হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৯ ত্রিকোণমিতি অনুপাতের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে অনুশীলনী ৯.১ শেষ করেছি এবং অনুশীলনী ৯.২ এর ১ থেকে ২৩ পর্যন্ত অঙ্কের সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা মূলত ২৪ এবং ২৫ এই দুটো অঙ্কের সমাধান দেখব। তো তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি বা মিস করেছো, তোমরা অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নেবে এবং এই ক্লাসগুলো দেখলে আশা করি ত্রিকোণমিতি চ্যাপ্টারে তোমাদের যে সকল সমস্যা আছে তা দূর হয়ে যাবে এবং কিছুটা হলেও উপকার হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। ২৪ নাম্বার প্রশ্ন হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2 মাইনাস 5 কস থিটা যখন থিটা সমান হচ্ছে সূক্ষ্মকোণ। তার মানে আমরা সমাধান করে এখানে থিটার মানটা পাবো সূক্ষ্মকোণ, কিংবা এখানে যদি আমরা সমাধান করে স্থূলকোণ পাই ওটা গ্রহণযোগ্য হবে না, এখানে থিটার মানটা সূক্ষ্মকোণই হতে হবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা প্রশ্নটা লিখে নিব। ২৪ নাম্বার প্রশ্নটা হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 2 মাইনাস 5 কস থিটা। এখন এখানে এই লাইন থেকে পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি? এখানে মূলত আমরা থিটার মানটা বের করবো আর কি। তো পরবর্তী লাইন এখানে সাইন বা কস যে কোনো একটাকে অপর রাশিতে রূপান্তর করে অঙ্কটা আমরা মূলত সমাধান করব। কস স্কোয়ার থিটা মাইনাস 5 কস থিটা, আমরা সাইন স্কোয়ার থিটাকে ভাঙে কস থিটায় রূপান্তর করব। তাহলে এটার সাথে একটা সম্পর্ক তৈরি হবে এই সাইন স্কোয়ার থিটার। তো সেক্ষেত্রে আমরা খুব সহজে কিন্তু অঙ্কটার সমাধান বের করতে পারবো। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস, আমরা ত্রিকোণমিতিতে সূত্র শিখেছি অনুশীলনীর ৯.১-এ আমরা সূত্র দেখেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে যদি আমরা সাইন স্কোয়ার থিটার মান বের করি, সাইন স্কোয়ার থিটা হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। যেহেতু সামনে একটা মাইনাস আছে আমরা এখানে ব্র্যাকেট দিব, কারণ চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এখানে থাকে 2 মাইনাস 5 কস থিটা। তাহলে এখানে আমরা পাবো কস স্কোয়ার থিটা প্লাসে মাইনাসে -1, মাইনাসে মাইনাসে প্লাস কস স্কোয়ার থিটা। এটাকে আমরা যদি ডান পক্ষ থেকে বাম পক্ষে আনি, +2 এখানে আসলে হবে -2, প্লাস 5 কস থিটা বাম পক্ষে আসলে হবে +5 কস থিটা সমান হচ্ছে 0, কারণ এখান থেকে সবগুলো পদ আমরা বাম পক্ষে নিয়ে এসেছি। এখন কস স্কোয়ার থিটা দুইটা আছে, তাই দুইটাকে যোগ করে আমরা বলতে পারি যে 2 কস স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা -1 -3, -1 -2কে যোগ করলে হয় -3 সমান হচ্ছে 0। এখন এখানে একটা 5 কস স্কোয়ার থিটাকে যোগ করলে হবে 2 কস স্কোয়ার থিটা প্লাস এখানে থাকে 5 কস থিটা, -1 -2 যোগ করলে হবে -3 সমান হচ্ছে 0। এখন এখানে হচ্ছে আমরা মিডল টার্ম করব। মিডল টার্মের নিয়মটা হচ্ছে প্রান্তীয় রাশিদ্বয়কে গুণ করে ওইটাকে ভেঙে যোগ বিয়োগ করে মাঝখানেরটা লিখতে হয়। এখানে প্রান্তীয় রাশি হচ্ছে 2, এখানে প্রান্তীয় রাশি হচ্ছে -3, দুইটাকে গুণ করলে হয় হচ্ছে -6। তাহলে আমরা 5কে লিখতে পারি যে আমরা যদি 5কে লিখতে পারি আমরা 6 -1 বা 6 ইন্টু -1, এই দুইটাকে গুণ করলে হয় -6, এই যে এইটা। এদিকে আমরা মূলত মিডল টার্ম করছি। তাহলে 2 কস স্কোয়ার থিটা, 5কে আমরা লিখতে পারি +6 কস থিটা মাইনাস কস থিটা মাইনাস হচ্ছে 3। মিডল টার্মের নিয়মটা হচ্ছে ওই দুইটাকে যোগ বিয়োগ করে মাঝখানেরটা মিলাতে হবে এবং গুণ করে লাস্টেরটা মিলাতে হবে। এই যে এখানে 6 আছে, এখানে কস থিটার সহগ হচ্ছে -1, 6কে -1 দিয়ে গুণ দিলে হবে -6 এবং 2কে -3 দিয়ে গুণ দিলে হবে -6। কিন্তু আমরা এখানে যদি 5-এর পরিবর্তে +3x +3 কস থিটা +2 কস থিটা লিখতাম, সেক্ষেত্রে 3 আর 2কে গুণ করলে কিন্তু -6 হতো না। তাইলে ওই নিয়মে করলে অঙ্কটা সমাধান হবে না। এই জন্য আমরা 5কে এভাবে লিখছি যে 6 কস থিটা
কস থিটা, এখানে 6 এবং -1 গুণ করলে এই যে 2 এবং -3 এটার গুণফলের সমান হয়। এটা হচ্ছে মিডল টার্ম। বিস্তারিতভাবে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ তোমরা অনেকেই এখানে মিডল টার্ম করতে গিয়ে 5-এর পরিবর্তে 3, 2 দিয়ে লেখো, যেটা হচ্ছে ভুল পদ্ধতি। তাহলে আমরা এখান থেকে যদি আমরা 2 cos থিটা কমন নিই, এখানে থাকবে cos থিটা প্লাস এখানে থাকবে হচ্ছে 3। এখান থেকে যদি আমরা -1 কমন নিই, তাহলে এখানে থাকবে cos থিটা, এখানে থাকবে +3 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি cos থিটা +3, cos থিটা +3 দুইটা আছে, একটা আমরা কমন নিতে পারি। কমন নিলে এখানে হবে cos থিটা +3, এখানে থাকে 2 cos থিটা -1 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে হয় এটা সমান 0 হবে, নাইলে এটা সমান 0 হবে। তাহলে আমরা লিখতে পারি হয় cos থিটা +3 সমান হচ্ছে 0, অথবা 2 cos থিটা -1 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে cos থিটা সমান আমরা পাবো -3, যেটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। কারণ আমরা জানি cos থিটার মান এটার মান হচ্ছে -1 এর সমান বা তার চেয়ে বড়, বা 1 এর সমান বা তার চেয়ে ছোট। তাইলে cos থিটার মান -3, এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখতে পারি গ্রহণযোগ্য নয়। এদিক থেকে আমরা এখানে cos থিটার মান বের করতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি যে 2 cos থিটা সমান -1 ডান পাশে আসলে হবে +1। তাহলে এখান থেকে cos থিটা সমান আমরা পাই 1/2। তাহলে cos থিটা সমান হবে, আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাই 1/2 এর পরিবর্তে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি। তাহলে আমরা থিটা সমান পাই হচ্ছে 60 ডিগ্রি। তাহলে নির্ণয়ের সমাধান থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। সুতরাং নির্ণেয় সমাধান থিটা সমান 60 ডিগ্রি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এখানে মূলত কি করেছি দেখো, প্রশ্নটা আমাদেরকে দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে 2 - 5 cos থিটা। এখানে আমরা সাইন স্কয়ারকে ভাঙছি, কারণ আমরা যদি সাইন স্কয়ারকে ভেঙে 1 - cos স্কয়ার থিটা লিখি, সেক্ষেত্রে এই সবগুলা cos আকারে হবে, এবং এই সবগুলা থেকে আমরা যোগ বিয়োগ করে মিডল টার্ম করে কমন নিয়ে প্রমাণটা মিলাতে পারি। তো এই জন্য মূলত সাইনকে ভেঙে এভাবে লেখা, বাকিটা হচ্ছে পুরোটাই ক্যালকুলেশন মিডল টার্ম। এই ছিল 24 নাম্বার। এখন আমরা দেখব 25 নাম্বার। 25 নাম্বারে বলা হচ্ছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এখান থেকে আমাদেরকে মূলত থিটার মানটা বের করতে হবে। বলা আছে থিটা সূক্ষ্মকোণ, তার মানে থিটার মানটা 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তাহলে 25 নাম্বার প্রশ্নটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান হচ্ছে 0। এখন প্রথম লাইন থেকে পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, আমরা সাইন স্কয়ার থিটাকে ভেঙে লিখব 1 - cos স্কয়ার থিটা, কারণ আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এই জন্য এখানে আমরা সাইন স্কয়ার থিটার মান বের করে নিব। তো সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে 1 - cos স্কয়ার থিটা। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে কেন সাইন স্কয়ার থিটার পরিবর্তে 1 - cos স্কয়ার থিটা লিখছি। এটা মূলত আমরা এই জন্যই লিখছি, এখানে সাইন স্কয়ার থিটার পরিবর্তে 1 - cos স্কয়ার থিটা লিখলে এটার সাথে একটা সম্পর্ক তৈরি হবে, এবং এখানে মিডল টার্ম, কমন, লসাগু কিছু একটা করে খুব সহজে অঙ্কটা সমাধান করা যাবে। তাহলে আমরা 2 sin স্কয়ারের পরিবর্তে লিখতে পারি, এই যে আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে সাইন স্কয়ার থিটা হচ্ছে 1 - cos স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে 1 - cos স্কয়ার থিটা প্লাস এখানে থাকে 3 cos থিটা মাইনাস 3 সমান হচ্ছে 0। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে হয় 2, মাইনাস 2 এর সাথে cos স্কয়ার থিটা গুণ করলে হয় cos স্কয়ার থিটা, প্লাস এখানে থাকে হচ্ছে 3 cos থিটা, এখানে থাকে হচ্ছে -3 সমান হচ্ছে 0। এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। সাজিয়ে লিখলে এখানে ধরো থাকে
কস স্কোয়ার থিটা, এখানে থাকে প্লাস 3 কস থিটা, 2 থেকে 3 বিয়োগ দিলে হবে -1 সমান হচ্ছে 0। এখন আমরা সবগুলোকে -1 দিয়ে গুণ দিব। -1 দিয়ে গুণ দিলে পরবর্তী লাইনে হিসাবগুলো করতে আমাদের সুবিধা হবে। তাহলে -1 দিয়ে গুণ করলে এখানে হবে কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 1 সমান হচ্ছে 0। তাহলে পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো। আচ্ছা সরি, আমাদের একটু ভুল হয়েছে এদিকে। 2 এর সাথে 1কে গুণ দিলে হবে 2, 2 এর সাথে কস স্কোয়ার থিটাকে গুণ দিলে হবে 2 কস স্কোয়ার থিটা, এখানে 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা। এখন পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, এখানে আমরা মিডল টার্ম করতে পারি 2 কস স্কোয়ার থিটা, -3কে আমরা লিখতে পারি -2 কস থিটা মাইনাস কস থিটা, এখানে থাকে হচ্ছে +1 সমান হচ্ছে 0। এখন -2 -1কে গুণ করলে এই দুইটার গুণফলের সমান হবে। এটা হচ্ছে মিডল টার্মের নিয়ম, যে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হইতে হবে এবং গুণ করলে লাস্টের দুইটার গুণফলের সমান হতে হবে। তাহলে এখান থেকে আমরা 2 কস থিটা কমন নিলে এখানে থাকে কস থিটা মাইনাস, এখানে থাকে হচ্ছে 1, এখান থেকে আমরা -1 কমন নিতে পারি। -1 কমন নিলে এখানে থাকে কস থিটা, এখানে থাকে -1 সমান হচ্ছে 0। এখন পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, আমরা দেখতে পাচ্ছি কস থিটা -1 কস থিটা -1 দুই জায়গায় আছে, তার মানে আমরা কস থিটা -1টা কমন নিতে পারি। তাহলে কমন নিলে কস থিটা -1, এখানে থাকে 2 কস থিটা -1 সমান হচ্ছে 0। এখন হয় এটা সমান 0 নাইলে এটা সমান 0, কারণ আমরা জানি দুইটা রাশির গুণফল 0 হলে ওই দুইটা রাশি সমান 0 হয়। তাহলে লেখা যায় যে হয় কস থিটা -1 সমান 0, তো এখান থেকে আমরা লিখতে পারি কস থিটা সমান হচ্ছে -1কে ডান পাশে আনলে হবে +1। এখন এই 1-এর পরিবর্তে আমরা কি করতে পারি, আমরা দেখতে হবে যে যেহেতু বাম পাশে আমাদের কস আছে, তাই 1কে আমাদের কসের মান আছে এমন একটা মান লিখতে হবে। আমরা জানি যে কস 0 ডিগ্রির মান 1, তাইলে আমরা লিখতে পারি কস থিটা সমান হচ্ছে কস 0 ডিগ্রি। তাহলে উভয় দিক থেকে কস কস বাদ দিলে এখানে থিটা সমান হয় 0 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা এখানে লিখতে পারি অথবা দিয়ে লিখতে পারি এটা সমান 0, এই যে 2 কস থিটা -1 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 কস থিটা সমান হচ্ছে 1, বা কস থিটা সমান হচ্ছে 1/2, বা এখন আমরা জানি যে কস 60 ডিগ্রির মান হাফ, তাইলে আমরা হাফের পরিবর্তে লিখতে পারি কস 60 ডিগ্রি। এখন উভয় দিক থেকে কস কস বাদ দিলে এখানে থিটা সমান হয় 60 ডিগ্রি। এখন আমাদেরকে প্রশ্নে একটা শর্ত দিছে যে থিটার সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি হইতে হবে ওই কোণটা, বা 90 ডিগ্রির ছোট যে কোনো মান হতে পারে। তাহলে এখানে 0 এই মানটা গ্রহণযোগ্য নয়, যেহেতু থিটা সমান সূক্ষ্মকোণ, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। সরি, আচ্ছা না ঠিকই আছে, আমি ভাবছি বানান ভুল হয়েছে। তাহলে এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। তাহলে নির্ণেয় সমাধান থিটা সমান 60 ডিগ্রি, এই যে নির্ণেয় সমাধান থিটা সমান 60 ডিগ্রি। তো এটাই হচ্ছে মূলত এই অঙ্কের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে এটা ছিল প্রশ্ন, এখান থেকে আমরা সাইন স্কোয়ার থিটাকে ভেঙে 1 - কস স্কোয়ার থিটা লিখছি, তাহলে সবগুলা কস কস হবে। তো পরবর্তী লাইনে আমরা যোগ বিয়োগ করে এখানে এটা আনছি। এখন এখান থেকে আমরা মিডল টার্ম করে আর কি এই দুইটা রাশি পাইছি। এখন হয় এটা সমান 0 এটা, অথবা এটা সমান 0, কারণ দুইটা রাশির গুণফল 0 হলে ওইগুলোকে এভাবে লিখতে হয়। তারপর এখান থেকে আমরা সমাধান বের করছি। এখন যেহেতু প্রশ্ন আমাদেরকে বলা আছে থিটা সূক্ষ্মকোণ, তাই থিটার মান 0, এটা গ্রহণযোগ্য নয়, তাহলে নির্ণয় সমাধান হচ্ছে 60 ডিগ্রি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।